এখানে এত মহিলাদের উপস্থিতি দেখে আমার একটা কথা বারবার বলতে ইচ্ছা করছে যে না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। তো আমাকে কাল সোমনাথ আমাকে ফোন করলো বিকালে যে দাদা এখানে আমাদের একটা অনুষ্ঠান করছি। আমার শুনেই ভালো লাগলো যে আমার স্কুলের গ্রামে এরকম ধরনের একটা অনুষ্ঠান কি হবে কতটা হবে আমার দেখার একটা উৎসব ছিল। তো এসে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম, একটা এত বড় অনুষ্ঠানে আয়োজনও করে ফেলেছে যে ও নিজেও জানে না যে এটা কতদূর হবে বা কতদূর হতে পারত। তো আমি ব্যক্তিগতভাবে ওদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সোমনাথ সহ আমি সবার নাম হয়তো জানি না, সবার সাথে এখনো সে পরিচিত হয়তো হয়নি, কিন্তু আমি সোমনাথ সহ তার সকল টিমকেই আমি আমার ধন্যবাদ অভিনন্দন সর্বজন জানাচ্ছি। এবং আরেকটা কথা জানি রাখি যে আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম করার জন্য যদি মনে হয় যে আমাকে কোনোভাবে কি আর্থিক বলো মানসিক বলো কায়িক বলো যেভাবে হোক যদি আমি আমার কোনোভাবে আমি এই প্রোগ্রামের সাথে যোগদান করতে পারি তো আমি নিজেকে ধন্য বলে মনে করব। আগামী দিনে আমিও তোমাদের এই অংশ হয়ে থাকতে চাইছি, এই গ্রামেরই একজন অংশ হয়ে আছি এখনো, হয়তো আরো বিশেষভাবে থাকতে চাইছি। আমি আর মানে সকল গুণীজনকে আমার এখানে বসে থাকা সকল গুণীজনদের আমি পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আছি পাশে, সোমনাথকে আবার বলছি আগামী দিনে যে কোনো ধরনের সহযোগিতা যদি লাগে আমি সবসময় আছি পাশে। ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। এবার কিছু কথা শুনে নেব। আঁকা, মাটি দিয়ে কাজ করা, নিশ্চয় সবাই উদ্গ্রীব হয়ে আছো যারা আঁকতে চেষ্টা করছো বা আঁকছো বা আগামীতে আঁকবে। সেই অঙ্কের শিক্ষক, অঙ্ক খুব কঠিন, কিন্তু সেই কঠিন বিষয়টাকে কত সহজ করে বোঝানো যায়, আঁকার মধ্যেও বোঝানো যায়, মাটি দিয়েও বোঝানো যায়, খাতা পেন্সিলও বোঝানো যায়, সেই সুদীপ্ত বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আমার গ্রামের মা বোন ভাই বিশিষ্টজনেরা সবাইকে আমি আমার বাসন্তী পঞ্চমী সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে এই উদ্যোগ নেওয়ার জন্য অজস্র ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাই সোমনাথকে। আমি আপ্লুত যে এই গ্রামে আমি একজন কারো কাছে ছেলে, কারো কাছে ভাই, কারো কাছে দাদা, কারো কাছে কাকা, কারো কাছে জেঠু। আমি এই সরস্বতী মূর্তি প্রতিমা করেছিলাম একবার, কিন্তু এবার যে বিশিষ্ট আমার যে ভাইপো তাদের উদ্যোগটা মানে আমি মানে খুব গভীরভাবে আমি গভীরভাবে আমি তাদের কাছে শুভকামনা করছি। আর এই আয়োজনটা যে পরবর্তীকালে দীর্ঘ হবে এই আশা নিয়ে আমি বিশেষ মানে বলার আর ভাষা নেই, মানে আমি খুবই আপ্লুত। এগুলো আমি অনুষ্ঠানের বক্তৃতা শেষ করছি, মানে আমি এখন আর কিছু বলতে পারছি না। বোঝাই যাচ্ছে যে কতটা আপ্লুত, মানে বাক্য বেরোচ্ছে না মুখ থেকে। তো যাই হোক, এবার আমাদের পাশের গ্রামের ভাই, তিনি নিজে একজন ড্রয়িং শিক্ষক, তার কাছ থেকে হয়তো আরো ভালোভাবে শুনে নিতে পারবো যে ড্রয়িং বিষয়টা আগামী দিনে কতটা কার্যকর হবে বা আগামী দিনে এর ফলশ্রুতি কতটা হতে পারে। ধন্যবাদ দাদা, আমাকে এই এতগুলো মানুষের সামনে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। সবার প্রথমে আমি আমাদের মা সরস্বতীকে প্রণাম জানাই এবং সমস্ত গ্রামবাসী এবং ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বেশ মোটামুটি 10 দিন আগে আমার বন্ধু সোমনাথ আমাকে এই প্রস্তাব দেয় যে একটা এরকম সরস্বতী পুজোর আয়োজন করছি, তো সেখানে কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করব, তো তুই আমার সঙ্গে একটু যোগদান দে। তো আমার শুনে খুব ভালো লাগলো, কারণ এই সমস্ত প্রোগ্রামে আমি নিজে খুব থাকতে ভালোবাসি এবং নিজেও খুব পছন্দ করি। কারণ আমি একজন খুব এই গ্রামের একজন খুব ছোট্ট ক্ষুদ্র একজন শিল্পী। আমি চেষ্টা করি আমার মতনই যেন আরও 10টা ছেলে, আরও 100টা ছেলে যেন আমার কাছ থেকেই কিছু না কিছু যেন তাদেরকে দিতে পারি। তাই চেষ্টা করেছিলাম যে আমি যাদেরকে শেখাই বা আরও অন্যান্য গ্রামে যারা এই ড্রয়িংয়ের সঙ্গে যুক্ত রয়েছে যেসব ছাত্রছাত্রীরা, তাদেরকে এক জায়গায় জড়ো করতে এবং তাদেরকে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান মঞ্চ উপহার দিতে। তো কতটা পেরেছি জানি না,
তবে আশা রাখবো এরকমভাবে আরও সামনে বছর আরও বড় করে করার চেষ্টা করব এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ রাখবেন আমাদের উপরে, যেন আমরা আরও এই যে প্রাকৃতিক শিল্পী বা শিল্পীদের মনকে আপনাদের সকলের সামনে তুলে ধরতে পারি এবং সমাজকে আরও শিক্ষিত করে তুলতে পারি। ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাই রানা। রানা বলছে আমরা খুব ক্ষুদ্র শিল্পী। শিল্প এবং শিল্পী কখনো ক্ষুদ্র হয় না, শিল্পী সবসময় বড় হয়, সে যেমনই হোক না কেন।